এখনো অনেক সময় আছে, আমি একটু বিশ্রাম নিয়ে নিই। কোনো চিন্তা করো না, ও হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি এখনই ওকে জাগিয়ে দিচ্ছি। আরে আমি যে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আমাকে ঘোড়া নিয়ে যেতে হবে। কি 5 ঘোড়া জল নিয়ে এসেছে? ঠিক আছে, তবে ওকে গিয়ে বলো 100 হাঁড়ি মিষ্টি, 500 হাঁড়ি দই একবারে খেয়ে শেষ করতে হবে, নয়তো ওর গর্দান যাবে। এবার কি হবে? এত খাবার কি আমি একবারে খেতে পারি? তুমি আমার কথা ভুলে গেলে? হ্যাঁ, যে কিনা 1 বস্তা গমের রুটি খায় এক বেলায়, তার কাছে এইটুকু খাবার এমন কি? আমি সব শেষ করে দেব। কি এত খাবার সব একবারে শেষ করে ফেললো? হ্যাঁ মহারাজ, একেবারে রাক্ষসের মতন খায়, আমার তো দেখেই ভয় লাগছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, ওকে গিয়ে বলো বিয়ের আগে যেন ভালো করে স্নান করে নেয়, আর লোহার স্নান ঘরকে তাতিয়ে লাল টকটকে করে তোলো, যাতে তার কাছে ঘেঁষলেই পুড়ে ছাই হয়ে যায়। বেটার ভবলীলাই সাঙ্গ হবে এবার। মহারাজকে খুব চিন্তিত দেখাচ্ছে। না, তবে মহামন্ত্রী, আমাদের রাজপণ্ডিতের তো কোনো দেখা পাচ্ছি না। উনি সুস্থ আছেন তো? একটু খবর নেওয়ার ব্যবস্থা করো। মহারাজ, মুছে না মিলিয়ে কি উনি আর আপনার কাছে উপস্থিত হবেন? তা তুমি ঠিকই বলেছ, তবে এখনো কেন এলো না? এসে গেছি মহারাজ, এসে গেছি। এসো 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 রাজপণ্ডিত, তোমার ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত যে আমি শান্তি পাচ্ছি না। বলো, তোমার কি ইচ্ছে? মহারাজ, আমার বহু দিনের ইচ্ছে আমি কোনো গ্রামের মোড়ল হই। বেশ বেশ, এই তো উত্তরের হরিহরপুর গ্রামের মোড়ল গত মাসেই মারা গিয়েছেন। গ্রামখানা মোড়ল শূন্য হয়ে আছে, না হয় তুমিই হবে ও গাঁয়ের মোড়ল। জয়স্তু মহারাজ, জয়স্তু মহারাজ, জয়স্তু মহারাজ। কিন্তু হে রাজপণ্ডিত, এ হলো রাজকার্য চালনা করা, এর জন্য কিছু বিধি নিষেধ আছে, সেসব তো তোমাকে মানতে হবে, জানতে হবে। আপনি আমাকে বলুন, আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। শাস্ত্রে লেখা আছে, রাজার আদেশ পালন করাই প্রকৃত ধর্ম। 3টি শর্ত তোমাকে মেনে চলতে হবে। প্রথম শর্ত, তুমি যখন তোমার গ্রামের সভায় বসবে, তখন তোমার মুখের ভাব হবে কালো আঁধারের মতো। কালো আঁধার? আর দ্বিতীয় শর্ত হলো, দূতকে যখন গ্রামের সংবাদ জিজ্ঞাসা করবে, তখন তার কান কামড়ে জিজ্ঞাসা করবে, কেউ যেন তোমার কথা শুনতে না পায়। কান কামড়ে? আর শেষ বা তৃতীয় শর্ত হলো,
সকলের মানে গ্রাম পরিচালনার কাজে যুক্ত তোমার সভাসদদের টিকি যেন তোমার হাতে বাঁধা থাকে। সভাসদদের টিকি হাতে বাঁধা? কি হে রাজপণ্ডিত, আমি যা যা বললাম সব বুঝেছো তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই 3টি শর্ত সর্বদা মাথায় রাখবো মহারাজ। বেশ তো, আমি এখনই তোমার ওই গ্রামে যাওয়ার সব ব্যবস্থা করছি। আজ্ঞে মহারাজ, আজ্ঞে। আসুন আসুন মোড়ল মশাই। তুমি কে হে? আগে আমি হলাম যদু, আপনার মন্ত্রী। এই বাড়িতেই আপনার কাজ এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে আজকে আপনার দ্বীপ্রহরের আহারাদি আমার বাড়িতেই ব্যবস্থা করেছি। বটে বটে। আগে আপনি কবে থেকে আপনার কাজকর্ম শুরু করবেন মোড়ল মশাই? আজ থেকেই। ও আর শোনো হে, আমি সমস্ত কাজকর্ম শাস্ত্র মতে পরিচালনা করব, তোমরাও শাস্ত্র মতেই সব করবে, মনে থাকে যেন। আগে তাহলে মোড়ল মশাই আমাদের গ্রামের সভাখানা আজ কখন বসবে? সভা? হ্যাঁ, আমি পুঁথি দেখেছি। এখন নয়, এখন নয়, আজ ঠিক সন্ধ্যাকালে গ্রামের সভা বসবে, ওটাই সঠিক সময়। সন্ধ্যাকালে? বেশ বেশ। গ্রামের নতুন মোড়ল মশাইকে দেখার জন্য গ্রামবাসী সব উতলা হয়ে আছেন। আমি সবাইকে সন্ধ্যাকালে আসার জন্য খবর দিচ্ছি। আপনি বরং এখন বিশ্রাম করুন। কি হে যদুবাবু, আরে মোড়ল মশাই কখন আসবেন? আরে আসবেন আসবেন, পুঁতি মিলিয়ে চলাফেরা করেন, ঠিক সময়ে এসে পড়বেন। আমি তো অত সহজে ভুলবার পাত্র নই। মহারাজ বলে দিয়েছিলেন রাজকার্য চালাবার নিয়ম। প্রথম নিয়ম অনুযায়ী আমাকে মুখ কালো করে সভায় বসতে হবে। হ্যাঁ, আমি এই কয়লা মুখে মেখে মুখ কালো করে তারই প্রস্তুতিটা নিয়ে ফেলি। শাস্ত্র মতে রাজার কথা অক্ষরে অক্ষরে পালন করাই উচিত। আরে বাবা, এত দেরি হচ্ছে কেন? নতুন মোড়ল বলে কথা। হ্যাঁ, উনি শুনেছি পুঁতি মেনে চলে। তা বটে। এ কেমন মোড়ল রে? নিজেই নিজের মুখে কালো করে নাকি? মুখে কালি মেখেছে কেন রে? নাকি রাজা মশাই কালি মাখিয়েই পাঠিয়েছেন? কি মোড়ল মশাই, এ আপনার কেমন সজ্জা! বুঝলে না তো? ও বুঝবেও না। রাজকার্য চালনার প্রথম নিয়ম। ও বাবা, প্রথম নিয়ম হবে হয়তো। যাই হোক, চলুন আমি বরং আপনাকে আমাদের গ্রামের বিভিন্ন খবর দিই। না 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 না, এভাবে তো নয়, এভাবে তো নয়। মহারাজ বলেছিলেন যে গ্রামের খবর শুনবে একেবারে কানে কামড়ে। না না না, এভাবে না যদু, তুমি আমার নিকটে এসে সমস্ত সংবাদ দাও। গ্রামের সকল? না 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 না, আরো 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 কাছে এসো, নিকটে এসো।